মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ আনার জন্য। তো একটা বড় ইলিশ মাছ পেয়ে গেছি। ওইটাকে কেটে ভালো করে ধুয়ে হলুদ দিলাম আর চিলি পাউডার দিলাম, সল্ট মিলালাম, মেখে রেখে দিলাম। আর ওই গুল বেগুন যে ওইগুলা কেটে নিলাম। তারপরে মাছগুলোকে ফ্রাই করতে দিলাম অয়েল দিয়ে। ফ্রাই হয়ে গেলে তুলে নিলাম। তারপরে কাটা বেগুনগুলো দিয়ে দিলাম, তাতে সল্ট দিলাম, টারমারিক পাউডার দিলাম, চিলি পাউডার দিলাম, আর একটু বেশি করে জিরা পাউডার দিয়ে দিলাম। ইলিশ মাছে জিরাটা পাউডার দিলে একটু ভালো লাগে বেশ। তো বেগুনগুলো ফ্রাই হয়ে গেলে ওটাতে ফ্রাই করা ইলিশ মাছগুলোও দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিয়ে দিলাম। তারপরে ওই চিলিগুলো দিয়ে দিলাম, গ্রিন চিলি। ব্যাস রেডি হয়ে গেল আমার একটা কারি। এখন আরেকটা রেসিপি দেখাবো, ওইটা ইলিশ মাছের তেল দিয়ে। তো মেয়ে তো খেয়ে বললো এগুলো খুব টেস্টি হয়েছে। তারপর আরেকটার জন্য আমি লম্বা বেগুন নিয়ে নিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। ওইটা দিয়ে ওই বেগুনগুলো ছেড়ে দিলাম। তারপরে নুন দেব, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো আর জিরা গুঁড়ো দেবো। আমি জিরা গুঁড়োটা একটু বেশি ইউজ করলাম, ইলিশ মাছের জিরা গুঁড়োটা বেশি ভালো লাগে। তারপরে ফিশের যে তেলগুলো ছিল, মাছটা বড় থাকায় অনেকগুলো তেল পেয়েছি, ওইটা ভালো করে দিয়ে দিলাম ওইটাতে ভাজাগুলোতে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমার গাছের সিঞ্জু পাতা নিয়ে কেটে দিয়ে দিলাম। রেডি, বাই বাই।